কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে রিতা রান্নাবান্না চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের মুগ ডাল দিয়ে আর মাথা দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। তো দেখো, তার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি এখানে 200 মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালোভাবে খুঁটে বেছে নিয়েছি। আর মুগ ডালের মধ্যে একটা সাদা সাদা পাউডার মতো কেমন দেওয়া থাকে বন্ধুরা। মুগ ডালটা তো ধুয়ে নেওয়া যায় না, তার জন্য আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেছে। কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলেই আমি ডালগুলো দিয়ে দেব আর ভালোভাবে ডালগুলো ভেজে নেব। যখন ডাল থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন ডালে জল দিয়ে দেব। তো এখানে বাসি জল বা কেনা ড্রামের জল দিলেই ডালটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয় বন্ধুরা। ডালের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এদিকে ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এই মুহূর্তে একটা গোল হাতা দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নেব। বেশি ঘুটবো না, অল্প পরিমাণে ঘুটবো। মাথা দিয়ে রান্না করলে বেশি ঘুটতে লাগে না। তো দেখো, এই রকমভাবেই রাখবো। তো এই অবস্থাতেই আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব বন্ধুরা। ডাল ঘুটে এই সময় যদি হলুদ লবণটা দিয়ে দেওয়া হয় তো ডালের কালারটা কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আমি ডালটা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। মাছের মাথা দিয়ে আমি ডালটা করব, তাই একটু জলের পরিমাণটা কম দিলাম। ডালটা একটু গাঢ়ই করতে হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে ডালটা বন্ধুরা। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথার টুকরোগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু সময় ধরে টুকরোগুলোকে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাব না থাকে। ডাল করলে বন্ধুরা মাথাগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হয়, তাহলে ডালের টেস্টটা অনেক ভালো হয়। তো বন্ধুরা, মাথাগুলো ভাজা হতে থাকুক। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই দেখছো, তারা বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা আগে আগে দেখতে পাও। তো বন্ধুরা দেখো, মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মুহূর্তে আমি কাঠটা একটু কম ঢেলেছি, মানে আগুনটা একটু কম করেই রেখেছি। মশলাগুলো একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। এই অবস্থায় মাথার টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। টুকরোগুলোকে খুন্তির সাহায্যে আরও ছোট ছোট টুকরো করে নেব যাতে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মাথার টুকরোগুলো মাখা হয়ে যায়। তো বন্ধুরা, এই অবস্থায় আমি ডালটাও ঢেলে দিলাম। ডালটা ঢেলে দেওয়ার পর আবার একটু ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। বন্ধুরা, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এখনই খেতে ইচ্ছা করছে। এত সুন্দর গন্ধ, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। অল্প একদম ঘরোয়াভাবে এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ডালটা রান্না করে খেতে পারবে। আর আমি বলবো তোমরা অবশ্যই একবার হলেও এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখো। তো অবশ্যই সবাই তোমার প্রশংসা করবে। দেখো, ডালটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, ডালের কালারটাও কত ভালো এসছে, একদম মনে হয় অনুষ্ঠান বাড়ির মতো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো আর অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত সময় তোমরা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে অনেক সাপোর্ট দিও। বন্ধুরা দেখো, ডালটা কতটা গাঢ় হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে গেলে ডালটা আরও গাঢ় হয়ে যাবে। তো সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।